এখন আমার ওঠার টাইম হয়ে গেছে, এবার আমি উঠবো। ছোটো ছোটো করে চোখ খুলছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু উড়ান ডায়েরি। উড়ান ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। আমি উঠবো, কী কী নিত্য প্রয়োজনীয় কাজ এগুলো করবো, কি খাবো, আজকের ভিডিওতে কিন্তু সব এগুলোই থাকবে। এই তো আমার বাবাটা এবার উঠবে। বাবা, বাবা ওঠো। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, দেখো উঠে পড়েছে আমাদের রোম ঠাম্মির কোলে। এদিকে হচ্ছে মেজো জেঠু, মেজো ঠাম্মি সবাই মিলে আছে। জাস্ট উঠলো। ও এখন খাবার রান্না হবে, এখন টিফিন হবে, সবকিছু মা করছে। সকাল শুরু করেছে? ও এখন শুরু করাচ্ছ? উড়ান সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রেস্ট ফিডিং করে। ব্রেস্ট ফিডিং করার পর ও সকালবেলা যে টিফিনটা ছিল মুড়ি গুঁড়ো দুধ কিংবা চিড়ে গুঁড়ো দুধ, তো মুড়ি গুঁড়ো দুধ দিয়ে ও খেত, কিন্তু খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য। আর কলাটা খেতে তারপরে ছিল ওর কলা, তো কলাটা আর মুড়ি গুঁড়ো দুধ একসঙ্গে মিক্সড করে এখন খাওয়ানো হয়। 1 চামচের মতো এখন টিফিনের জন্য ওর মুড়ি গুঁড়ো দিলাম। আজকে মুড়ি খাওয়াচ্ছি, এর সঙ্গে দেবো 1 চামচ দুধ। মুড়ির সঙ্গে আমি এখন ফর্মুলা মিল্ক দিচ্ছি 1 চামচ। আপনারা যদি ব্রেস্ট মিল্ক ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। আর এর সঙ্গে দেব একটা কাঁঠালি কলা। কাঁঠালি কলাটা একটু বেশি পেকে গেছে। এখন এটাকে সামান্য জল দিয়ে মিক্সড করে ওকে সকালে টিফিনটা করিয়ে দেবো। এর সঙ্গে সামান্য জল দিচ্ছি। খুব বেশি লিকুইড করার দরকার নেই, অর্থাৎ যেটা আপনার বাচ্চা খেতে পছন্দ করবে। যদি কেউ পাতলা পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু জলটা বেশি দেবে। আর যদি মনে করেন যে বেশি লিকুইড খেতে চায় না, তো সেই ক্ষেত্রে জলটা একটু কম দেবেন। এখন ওকে সকালে টিফিনটা খাইয়ে দেওয়া হবে। আজকে তো ঠাম্মি খাবে, তাই তো? যখন যে ঢুকবো আমি ঘরে রাত্রিবেলা, ও হাত পা ধোয়া যাবে না, ব্যাগ রাখা যাবে না, আগে নিয়ে আগে নিচে চল। নাহলে এমন চিৎকার, আর 2 চোখ দিয়ে নদী ভেসে যায়, গঙ্গা যমুনা। বাপরে বাপ। হাসতেও দেরি নেই, কাঁদতেও দেরি নেই। জেঠুর কাছে যাওয়ার জন্য পাগলা, ওই জেঠুর কোলে যাবে না। বাবা জেঠু আগে ডাক্তার দেখাক, ডাক্তার যদি বলে তখন। না রে সোনা, ওপরে কিছু নেই, ভেতরে তো কাঁচা আছে, ওপরে দেখা যায় সুস্থ। আচ্ছা যাবে যাবে যাবে, জেঠু ভালো হোক, জেঠু ভালো হোক। তো ফটো তুলছে। হ্যাঁ বাবা কি বলবি? কি বল? আমি বলবো বল, আমার রাত দিনের আয়া এসে গেছে। ও রাত দিনের আয়া, তাই তো? বলো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আরো আছে, এই যে আয়া করা, এই একটা, এই জেঠু না আয়া, একটা আয়া, এই যে একটা আয়া আছে। মরা কোন হচ্ছে না, কত আয়া রাখবে তোর? বলো রাত দিনের আয়া এসে গেছে। বলবি? কি বলছিস বল? এখনো ঘুম ভাঙিনি এখনো? নিতে হবে না? হ্যাঁ করো। বাহ, ফার্স্ট বাইট তো? বাবা টেস্ট হয়েছে আজকে? আজকে একটু বেশি শক্ত হয়েছে। একটু জল দিয়ে দাও না। আচ্ছা দেখ। বাহ, আজকে টেস্ট হয়েছে। চলো হা করো, এই তো। বাহ, কাজ করে শেষ করো বাবা। পুরো খাওয়া শেষ তো? ওরে বাবা, ওরে বাবা, যাক আমি মুখ পুষিয়ে দিচ্ছি এবারে। এখন আমার নাতির খাওয়া শেষ হলো, আমি মুখের থেকে খাবার খুলে দিচ্ছি। খাওয়া দাওয়া ফিনিশ। উড়ান দুপুরে এবং রাতে যেটা খাবে তার জন্য, যে খাবারটা খাবে তার জন্য আমি একেবারেই একটা সবজি টাইপের বানিয়ে নিই, কিংবা খিচুড়ি একেবারে করি না, তো শুধু সবজিটা বানিয়ে রাখি। কিভাবে বানাচ্ছি, কি কি দিচ্ছি সেগুলো আজকে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে পেঁপে। এই পেঁপে থেকে আগে ব্যবহার করেছিলাম বলে ছোট টুকরো একটা বের করেছি। এটা গাজর, অল্প কুমড়ো,
আর রাঙালুর খোসাটা ভুল করে একটু ছাড়ানো হয়ে গেছে। এটা আছে বিনস আর দু একটা কলমি শাক নিয়েছি। এগুলোকেই কেটে এখন একটা সবজি মতো বানাবো। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রান্নার জন্য একটা ছোট্ট মতো প্রেসার কুকার আছে, দেখো প্রেসার কুকারটা কত সুন্দর না। এটা কিন্তু খুবই কাজের, মানে অল্প রান্নার জন্য খুবই সুবিধা হয় এটা। সবজিগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিই। শুধু সবজি দেবো না, এর সঙ্গে একটু ডালও দেবো। 1 লিটারের না? 1 লিটারের, হ্যাঁ। ও সবজির মধ্যে অল্প মুসুর ডাল দিই, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে খায় সেজন্য বেশি লাগে না। এখন এর মধ্যে সবজি আর ডালটা দিয়েই প্রেসার করে সিটি দিয়ে একটা সবজি মতো বানিয়ে রাখবো। আর এর সঙ্গে ভাত বা চাল এখন কিছু দেব না, রাতে ওকে ভাত খাওয়াই, তো রাতের সঙ্গে ভাতটা মিক্সড করে একসঙ্গে পেস্ট করে দিলেই হয়ে যায়। উড়ানের বয়স এখন 7 মাস চলছে, 7+। তো সেই জন্য এই বয়সে নুন বা চিনি ওকে এখনো কিছু দেওয়া হয়নি, তো সেই জন্য এখানেও নুন বা চিনি আমি কিছু ব্যবহার করছি না। এটাকে গ্যাসে সিটি দিতে বসিয়ে দেব। এই প্রেসার কুকারে তো 3-4টে সিটি দিলেই হয়ে যায়। উড়ানের ডাল এবং সবজি সব সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার থেকে আমি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। এইগুলো যখন ও দুপুরবেলা খাবে তখন এই দুপুরবেলা এর মধ্যে থেকে অর্ধেকটা নিয়ে আমি শুধু সবজি আর ডাল এগুলোই খাওয়াই। আর রাতে যখন খাবে তখন আমাদের রাতে ভাত হয়, সেই ভাতের সঙ্গে মিক্সড করে ভালো করে পেস্ট করে ওকে খাওয়ানো হয়। দুপুরে এবং রাতে কি খাবো সেটা তো সকালবেলায় দেখাচ্ছিলাম। এখন বিকেলবেলা, তো বিকেলবেলা এখন আমি টিফিন করছি। দেখো আমি কি টিফিন করছি। টিফিনটা অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি, ওই জন্য আমার মুখের মধ্যে লাগানো, দেখো। হ্যাঁ হ্যাঁ, আর দেখো আমি কি খাচ্ছি। আজকে আমি খাচ্ছি দুধ দিয়ে সুজি, দুধ সুজি খাচ্ছি। তুমি সবাইকে বলে দাও, তোমরাও বিকেলবেলা করে কিন্তু খেয়ে নিও, টিফিনটা করে নিও। কেউ কিন্তু দুষ্টু করো না, বিকেলবেলা টিফিন খেতে হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমার টিফিনটা শেষ করে ফেলি। হ্যাঁ, তোমাকে উঠে বলতে হবে না, এমনি বলে দিয়েছো, সবাই শুনে নিয়েছে। দেখো খুব জোরসে আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি তাহলে খাবারটা খেয়ে নিই, খাবার বেশিক্ষণ ফেলে রাখতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে তো। আচ্ছা, আবার রাতে যখন খাবো যদি সময় পাই তাহলে দেখাবো, আর নইলে তোমরা তো দেখেইছো আমি কি খাই। বলো, আর কিছু বলবে? তাহলে এখন টাটা। তো বন্ধুরা, এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। যদি প্রথমবার ভিডিওটা দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করো, সঙ্গে থেকো, ভালোবেসো চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।